যে আমাদের কিয়াস শুদ্ধ হওয়ার জন্য কালকে আলোচনা ছিল তোমার কিয়াস শরীয়তের দলিল, এটার দলিল 4টা হাদিস দিয়েছেন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহার হজ্জে বদর প্রসঙ্গে। এরপরে হচ্ছে তোমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী এসে জিজ্ঞেস করলেন মৎস্য জাকার ওযুর পরে মৎস্য জাকার হলে কি ওযু ভাঙবে কিনা। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে সেটি কি অন্যান্য অঙ্গের মতো একটি অঙ্গ নয় কি, তার মানে অন্যান্য অঙ্গ যেভাবে স্পর্শ করলে অজু ভাঙবে না, এটা স্পর্শ করলেও কি ভাঙবে না, অজু কিয়াসের দিকে ইশারা। সেম ভাবে আব্দুল্লাহ ইবনে মাসউদের একটা মাসালা ছিল এবং কিয়াস শুদ্ধ হওয়ার জন্য 5টা শর্ত। কয়টা শর্ত? 1 নম্বর ছিল হুজুর, ওগুলো বলতেছি কারণ আমাদের আজকে আলোচনা ওই রিলেটেড, মানে ওই 5টা শর্ত পাওয়া না গেলে কিয়াস শুদ্ধ হবে না, ওটা দেখাবে। ঠিক আছে, 5টা শর্ত কি কি আগে প্রথমে দেখো। আল্লাহ ইয়াকুনা ফি মুকাবালাতিন নস, কিয়াস যেটা করবে এটা নসের মোকাবেলা হতে পারবে না, নসের মোকাবেলা হতে পারবে না। অর্থাৎ আমার কিয়াসটা, যে কিয়াসটা আসবে এটা নসের মোকাবেলা হবে না। নসে আসছে এক ধরনের, আমি কিয়াস যেটা করতেছি এটা কি আরেক ধরনের। যেমন আজকে আসবে। এরপরে 2 নম্বরে হচ্ছে তোমার ওই কিয়াসটা শরীয়তের আহকাম থেকে কোনো হুকুমকে পরিবর্তনকারী হতে পারবে না। মানে ওটার কারণে শরীয়তে সাব্যস্ত, নসের মাধ্যমে একটা হুকুম সাব্যস্ত হয়েছে, কিন্তু ওই কিয়াসের দ্বারা, ওই নসের দ্বারা সাব্যস্ত কিন্তু হুকুমটা কি হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়, এমন হতে পারবে না। 3 নম্বর হচ্ছে কিয়াসের হুকুমটা গায়রে মাকুলি হতে পারবে না। কি হতে পারবে না? গায়রে তসলিম করবে না, এমন হতে পারবে না। 4 নম্বর হচ্ছে যেটা তুমি কিয়াসের জন্য ইল্লত বের করবা, ওই ইল্লতটা ইল্লতে শরঈ হতে হবে। কি হতে হবে? কোন আমরে লুগাবি নয়। 5 নম্বর হচ্ছে তুমি যেটা কিয়াস, এটার উপর নস থাকতে পারবে না। আমরা যেটার মধ্যে নস নাই এটাকে আনা কিসের উপর কিয়াস করব? নস আছে এমন বিষয়ের উপর কি করব? কিয়াস করব, নকিস আলাইয়ের উপর। এখন আসো যে প্রথম শর্ত কি হুজুর, যে আনলা ইয়াকুনা ফি মুকাবালাতিন নস, আনলা ইয়াকুনা ফি মুকাবালাতিন, অর্থাৎ কিয়াসটা নসের মোকাবেলায় হতে পারবে না। এটার মাসাল দেখো, ওয়া মিসালুল কিয়াসি ফি মুকাবালাতিন নস, নসের মোকাবেলায় হবে এমন কিয়াসের মাসাল, যে কিয়াসটা কিসের মোকাবেলা হয়? নসের মোকাবেলা হয়, এমন কিয়াসের মাসাল বলা হচ্ছে ফিমা হুকিয়া আন্নাল হাসান ইবনে জিয়াদ, হযরত হাসান ইবনে জিয়াদ, যেটা যিনি হযরত আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছাত্র, হযরত হাসান। তো উনাকে একজন ব্যক্তি প্রশ্ন করেছেন যে নামাজের মধ্যে যদি কাহকাহা দেয়, অট্টহাসি দেয়, তাহলে কি নামাজ মধ্যে উযু ভেঙে যায়? তো উযু ভাঙলে তো নামাজও ভাঙবে। তো তো উনি কি হবে ফতোয়া জিজ্ঞেস করেছেন। তিনি বলেছেন কি, নামাজের মধ্যে যদি কেউ কাহকা তোরা অট্টহাসি দেয় তাহলে তার উযু ভেঙে যাবে, নামাজ তো ভেঙে যাবে। তো তিনি বলেন যদি কাহকা দিলে নামাজের মধ্যে উযু ভেঙে যায়, তাহলে কোনো ব্যক্তি যদি কোনো সতী সাধ্বী নারী সম্পর্কে অপবাদ দেয়, তো অপবাদ দিলে কি অজু কেন ভাঙবে না? সেটা তো কাহাকা থেকে আরো বড় বিষয়, কবিরা গুনাহ। মোহসেনাত নারীদের সম্পর্কে অপবাদ দেওয়া, কোরআন মাজিদে এটা সম্পর্কে স্পষ্ট নিষেধ আসছে না? তো সতী সাধ্বী নারীদের ব্যাপারে তোমার অপবাদ দেওয়া, এটা তো আরো বড় গুনাহ। এটা করার পরেও কেন কি ভাঙছে না? অজু ভাঙছে না নামাজের মধ্যে। কে? যিনি হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করেন। তো দেখো তার যে কিয়াস, যে কাহকা থেকে মোহসানাত নারীদের উপর কি দেওয়া, বহতান অপবাদ দেওয়া, এটা আরো কাহকা থেকে বড়। তাহলে ওটা দিয়ে যদি অজু ভাঙে, তাহলে এটা দিয়ে তো বতরিকা ওলা ভাঙবে তার কিয়াসটা। তো তার কিয়াসটা এমন কিয়াস যেটা নসের মোকাবেলায়, নসের বিপরীত। কারণ শুধুমাত্র কাহকা দিলে যে অজু ভাঙবে, এটা হচ্ছে নসের মধ্যে এসেছে। কিসের মধ্যে এসেছে? নসের মধ্যে এসেছে। কিন্তু অপবাদ দিলে, কথা বললে অজু ভাঙবে, এটা আসে নাই। নামাজ চলে যাবে, নামাজ ভেঙে যাবে, কিন্তু অজু ভাঙবে না। কাহা দিলে নামাজের মধ্যে কি ভেঙে যাবে? অজু ভেঙে যাবে। এটা হচ্ছে নসের মাধ্যমে। কিসের মাধ্যমে? নস কি? সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান দাহিক, এটা একটা ঘটনা আছে। একজন সাহাবী, ওনার চোখে কম দেখতেন। তো ইনি যখন আসতেছিলেন, একটা কুয়ার মধ্যে পড়ে গেছেন।
তো পিছনে যারা সাহাবায়ে কেরাম নামাজ পড়ছিলেন তখন ওরা কি করছে, অট্টহাসি দিছে নামাজের মধ্যে। এটা দেখে উনি পড়ে গেছেন, এটা দেখে। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করে বলেন, তোমরা যারা হেসেছ, অট্টহাসি দিয়েছ, তোমরা যেন আবার ওযু এবং নামাজ পুনরাবৃত্তি করো। মান দাহিকা মিনকুম, তোমাদের মধ্যে যারা হেসেছে, কাহ কাহাতান, কিরে কাহ কাহা, অট্টহাসি, একদম উচ্চস্বরে হাসি দেওয়া, ফালিউঈদ ফালিউঈদিল ওযুয়া ওয়াস সালাতা জামিআন, সে যেন ওযু এবং নামাজ উভয়টাকে কি করে, আদা করে। তাহলে আমাদের নামাজের মধ্যে যদি যদি কেউ অট্টহাসি দেয়, ওযু যে ভেঙে যাবে, ওযু ভাঙলে তো নামাজও যাবে। তো এই দুইটা ভাঙবে, এটা কিসের মাধ্যমে জানা গেল? নসের মাধ্যমে। আর আরেকজন ব্যক্তি, যেটা হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে যে মুহসানাত নারীদেরকে আপনার অপবাদ দিলে এটা তো বতরিকা আল্লাহ ভাঙ্গার কথা, তার এই কিয়াসটা নসের মোকাবেলায়, নসের কি রে, এই জন্য তার এই কিয়াসটা কি হবে না, যতব্য হবে না। কি বলছে বুঝছো? আসো, মিসালুহু ফিল আল কিয়াসু ফি মুকাবিলাতিন নস, যে কিয়াসটা কিসের বিপরীত? নসের বিপরীত। ফিমা হুকিয়া আন্নাল হাসান ইবনে জিয়াদ, যে বর্ণিত হয়েছে যে হযরত হাসান ইবনে জিয়াদকে সুইলা, প্রশ্ন করা হলো, আনিল কাহকাহাতি ফিস সালাতি, আনিল কাহকাহাতি, নামাজের মধ্যে অট্টহাসি দিলে তার বিধান কি, এ সম্পর্কে হযরত হাসান বিন জিয়াদকে কি করা হলো, প্রশ্ন করা হলো। ফাকালা, তিনি বললেন, ইন তাকাদাতিত তাহারাতু, ইন তাকাদাতিত তাহারাতু বিহা, মানে কি, সেটার মাধ্যমে, বিহা মানে বিল কাহকাহা, বিহা মানে কি রে, বিল কাহকাহা, কাহকাহার মাধ্যমে ওযু ভেঙে যাবে। ক্বালা সাইল, এখন যে প্রশ্ন করছে এ জিজ্ঞেস করলো, লাউ কাযাফা মুহসানাতান ফিস সালাতি, যে কেউ যদি কোনো মুহসানা নারীকে যদি নামাজের মধ্যে কি দেয়, কযব করে, অপবাদ দেয়, লা ইয়ানতাকিদু বিহিল ওযু, ওই অপবাদের মাধ্যমে তো তার ওযু ভাঙে না, ঠিক আছে? অথচ কাহাকার মাধ্যমে কি ভেঙে যায়, ওযু ভেঙে যায়। একজন কোন সতীসাধ্যী নারীকে যদি সম্পর্কে যদি অপবাদ দেয়, তাহলে তার ওযু ভাঙে না। মা আন্নাল কাসফাল মুহসানাতি, অথচ মুহসানাত নারীদেরকে অপবাদ দেওয়াটা আযামু জানায়াতান, অপরাধের মধ্যে সবচেয়ে বড়, মানে কবিরা গুনাহ, এটাই কবিরা গুনাহ। কাহাকা তো এটা অন্য অন্য জানায়াত থেকেও নারীদের মুহসানা সতীসাধ্যী নারীদেরকে জানার ব্যাপারে, অন্য কিছুর ব্যাপারে অপবাদ দেওয়াটা কি বড় গুনাহ। তাহলে এটা ফাকাইফা ইয়ানতাকিদু বিল কাহকাহা, বলে যে ফাকাইফা, কিভাবে, ইয়ানতাকিদু বিল কাহকাহা, নামাজের মধ্যে যদি কেউ অট্টহাসি দেয় তার ওযু ভেঙে যায়, ওয়াহিয়া দুনাহু, অথচ সেটি তার নিচে, সেটি মানে কি রে, কাহকাটা দুনাহু মানে দুনা কসফিল মুহসানা, দুনা কসফিল মুহসানা, অর্থাৎ নামাজের মধ্যে কাহকা দিলে ওযু ভেঙে যাচ্ছে, অথচ সেটি মুহসানাত সতীসাধ্যী নারীদের অপবাদ দেওয়া থেকে আরো নিম্নতর, এটা দিয়ে ভাঙতেছে, কিন্তু অপবাদ দিলে ওযু ভাঙতেছে না। এটা কিভাবে? কারণ ওনার কিয়াস যেটা করলেন, এটা হচ্ছে কিয়াস মুকাবিল লিন্নাস, মুকাবিলাতুন লিন্নাস। কি বলছো বুঝছো? কারণ কাহাকা দিলে যে ওযু ভাঙবে, এটা কি আমরা হাদিস পড়লাম, ওযু এই নস আছে, তার যে কিয়াস এই ব্যাপারে নস নাই। হ্যাঁ, কেউ যদি কথা বলে নামাজের মধ্যে, তারপরে কাউকে অপবাদ দেয়, গালি দেয়, যত কিছু করে, নামাজ ভেঙে যাবে। কি ভেঙে যাবে? কাহা কি বলে যে ওযু ভাঙবে না, নামাজ ভেঙে যাবে, ঠিক আছে? আসলে তাহলে তার যে কিয়াসটা, এটা কিয়াস নসের বিপরীত, এর জন্য কিয়াসটা কি হবে না, এতেবার করা হবে না। বলা হচ্ছে ফাহাজা কিয়াসুন, এটি কি এমন কিয়াস, ফি মুকাবালাতিন নস, কিসের মোকাবেলা এটা? নসের মোকাবেলা। কিসের মোকাবেলা রে? নসের মোকাবেলা। আসো, সেটি কি নস কি? ওয়াহুয়া, আর সেটি হলো হাদিসুল আরাবি, হাদিসুল, ওই যেটা তোমাদেরকে বললাম, এক আরবি আসলেন, ওনার চোখে কিছু কম দেখতেন, তো তিনি আসার পর একটা কূপের মধ্যে, মসজিদে নববীর কাছে এসে একটা কূপের মধ্যে পড়ে গিয়েছেন। তো সাহাবায়ে কেরামরা এটা দেখে কি পিছনে কিছু সাহাবায়ে কেরাম দেখে অট্টহাসি দিয়েছেন। তো আল্লাহ রাসূল বলেন, মান দাহিকা মিনকুম ফালিউঈদিল উযুআ ওয়াস সালাতা জামিআন, তোমাদের মধ্যে যে কাহাকা দিয়েছে সে যেন ওযু এবং সালাত একসাথে আবার কি করো, আদা করে। তাহলে নসের কারণ। তো নসটা কি হাদিসুল আরাবি আল্লাযী ফি আইনিহি সুউন, যার চোখের মধ্যে কিছু সু ছিল, ঘাটতি ছিল, কমতি ছিল, বলছো বুঝছো, কম দেখতো আর কি। হ্যাঁ, এটা পুরোটা হাদিসটা এখানে আনে নাই, হাদিসটা আমি বললাম। আসো,
ওয়াকাযালিকা অনুরূপ ভাবে দেখো, যদি আমরা জানি যদি কোনো মহিলা যদি হজ করতে হয় তাহলে তার কি লাগবে রে? মাহারাম লাগবে। ঠিক আছে না? মাহারাম লাগবে। মাহারাম ছাড়া মহিলারা কি করতে পারবে না? হজ করতে পারবে না। এখন কেউ যদি মাহারামের উপর কিয়াস করে, মাহারামের দ্বারা মেয়েরা হজ করতে পারবে কেন? যেহেতু নিরাপত্তা বিধান আছে, ঠিক আছে? একজন মাহারাম থাকলে ওই মহিলা সম্পূর্ণ কি নিরাপদ থাকে যাবতীয় হ্যারাসমেন্ট থেকে, ঠিক আছে? সেক্সুয়াল হ্যারাসমেন্ট হোক, তারপরে টিজিং হোক, সবকিছু থেকে সে কি থাকে? নিরাপদ থাকে। তো বলা হচ্ছে এই নিরাপত্তার রিজনটা যদি অন্য কোথাও পাওয়া যায় তাহলে তার ক্ষেত্রে কি তোমার ওই মহিলা কি হজ করতে পারবে? কি বলছে বুঝছো? ইল্লতটা। তো বলা হচ্ছে যেমন এখানে যে বিষয়টা নিয়ে আলোচিত হয়েছে সেটা হচ্ছে যে কোনো একদম সলেহ কোনো নেককার মেয়ে মহিলা যার দিকে কোনো ফিতনা হওয়ার কিনা আশঙ্কা নেই, এমন মহিলার সাথে কি অন্য মহিলা হজ করতে পারবে? ওই মহিলাকে সাথে গিয়ে কি হজ করতে পারবে মুহরিম ছাড়া? তো যদি ও ওই মাসালের উপর কিয়াস করে যে মুহরিম থাকলে যেভাবে নিরাপদ, যেহেতু এই মহিলা থাকলে সলে একজন নেককার মহিলা, একজন যার নিকট কোনো তোমার হ্যারাসমেন্ট হওয়ার, কোনো অপদস্থ হওয়ার কোনো কিছু কিনে সম্ভাবনা নেই, তাহলে ওর কাছে তো ওই নিরাপত্তাটা আছে। তাহলে ওই মহিলার সাথে কি ইল্লতটা পাওয়া যাচ্ছে, সে হজ করতে পারবে? তাহলে হজ করতে পারবে, এই উল্লেখটা পাওয়া যাওয়ার কারণে। তো আমরা বলছি না, পারবে না। কারণ হচ্ছে এখানে তার এই কিয়াস যেটা, এটা নসের মোকাবেলায়। নসের কি রে? নস হচ্ছে কি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি 3 দিনের বেশি কি করবে? সফর করবে, তার সাথে যেন কি থাকে? মুহরিম থাকে। কি বলছি বুঝছো হুজুর? মাহরাম থাকে, সরি। হ্যাঁ দেখো, ওয়াকাযালিকা ইযা কুলনা, আমরা বলি জাযা হজ্জুল মারাতি, মহিলার হজ জায়েজ মাআল মাহরামি, কিসের সাথে? মাহরামের সাথে। হ্যাঁ, মাহরাম পিতা, হ্যাঁ ভাই, ঠিক আছে, স্বামী, ঠিক আছে, শ্বশুর, তারপরে দাদা, এভাবে যারা আছেন, তারপরে বাইফু, তারপরে তোমার হচ্ছে কি রে তোমার বোনের ছেলে, এরকম যারা আছে তারা হচ্ছে কি মাহরাম। তো বলা হচ্ছে জাযা হজ্জুল মারাতি, মহিলার বিবাহ জায়েজ মাল মাহরামি, কার সাথে? মাহরামের সাথে। ফায়াজুজু মাল আমিনাত, তোমার মাহরামের সাথে যেভাবে মহিলাদের হজ জায়েজ, অনুরূপভাবে আমিনাত মহিলা, আমিনা মানে কি? নিরাপদ। আমিনাত জামার কি? নিরাপদ, সলেহ নেককার, নিরাপদ, যাদের কোনো তোমার কি বলে যে নির্যাতিত হওয়ার বা তাদেরকে কোনো তোমার অপদস্থ হওয়ার, মেয়েদেরকে ওই উনাদের উপর এমন কোনো আশঙ্কা নেই, এমন মহিলাদেরকে বলে কি? আমেনাত। তো বলা হচ্ছে আমেনাত মহিলাদের সাথে কি হজ জায়েজ। কাজা হাজাল কিয়াস কানা, যদি এই কিয়াসটা করে, ওই যেহেতু মহিলা সালামতের ব্যাপারটা দোনোজনের ক্ষেত্রে পাওয়া যাচ্ছে, এই কিয়াসটা করে কেউ যদি আমেনাতের সাথে যদি তোমার হজ মহিলার হজ জায়েজ বলে, কানা হাজা কিয়াসান বিমুকাবালাতিন নস, তার এই কিয়াসটি নসের মোকাবেলায়। কিসের মোকাবেলায়? নসের মোকাবেলায়। সেটি কি? নসটা কি? ওয়া হুয়া কাউলুহু আলাইহিস সালাম, সেটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই বাণী যে লা ইয়াহিল্লু লিইমরাআতিন, এমন কোন মহিলার জন্য হজ হজ না, এখানে কোন মহিলার জন্য হালাল নয় যে মহিলা তুমিনু বিল্লাহি, আল্লাহর উপর ঈমান আনে, ওয়াল ইয়াউমিল আখির, এবং আখিরাতের উপর বিশ্বাস করে, আন তুসাফিরা ফাওকা সালাসাতি আইয়াম, ওই লা ইয়াহিল্লুর সাথে, লা ইয়াহিল্লু লিইমরাআতিন আন তুসাফিরা ফাওকা সালাসাতি আইয়াম, ফাওকা সালাসাতি আইয়াম, যে কোন মহিলার জন্য 3 দিনের উপরে কি সফর করা জায়েজ নাই। তবে কি জায়েজ আছে? ইল্লা আইয়ামিন ওয়া লায়ালিহা, 3 দিন 3 রাত মহিলার জন্য সফর করা জায়েজ নাই। ইল্লা, তবে জায়েজ, ওয়া মাআহা আবুহা আও জাওজুহা আও যু রাহমিন মাহরামিন মিনহা, মাহরামিন এক কথা কি থাকা? মাহরাম থাকা। কি থাকা? তবে তার সাথে যদি তার পিতা থাকে, তার স্বামী থাকে, অথবা যু রাহমিন মাহরামিন মিনহা, যেই রেহেমওয়ালা, যারা তাদের উপর কি রে হারাম,
যাদের সাথে বিবাহ বন্ধন কি হারাম, যাদের সাথে যে সকল পুরুষের সাথে নারীর বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া হারাম, ওদেরকে কি বলা হয়? মাহারাম। এই মাহারাম থাকলে সে হজ করতে পারবে, 3 দিনের অধিক কি করতে পারবে? সফর করতে পারবে মহিলারা, যেহেতু এক্ষেত্রে নিরাপত্তার বিষয় আছে। তো তাহলে এই নসের উপর ভিত্তি করে কেউ যদি আমেনাত মহিলার সাথে তোমার হজ করতে জায়েজ দেয় কিয়াস করে, এটা কি হবে না? শুদ্ধ হবে না, যেহেতু এটা কিসের মোকাবেলায়? নসের মোকাবেলায়। ঠিক আছে হুজুরা? 3 দিনের 3 দিনের ভিতরে হলে মহিলা সফর করতে পারবে এরকম? 3 দিনের ভিতর হলে, হ্যাঁ। একদিন এখানে অল্প, এখান থেকে তুমি মার্কেটে যাওয়া, এখানে যাওয়া, হ্যাঁ, বাড়িতে তুমি এখান থেকে হাটাজারিতে যাচ্ছ, এরকম কাছে বিছে, হ্যাঁ, যেতে পারবে 3 দিনের কম শহরে। 3 দিন যেতে যতটুকু সময় লাগে অতটুকু ওই পরিমাণ, মানে 3 দিন যদি ও মহিলাটা সফর করে, 3 দিন যেতে যে পরিমাণ, মানে যত কিলোমিটার হবে দূরত্বটা, অতটুকু অতিরিক্ত গেলে তারপরে হ্যাঁ, ওটাও আছে, মানে সফরের দূরত্ব আর কি, সফরের দূরত্ব অতিক্রম করলে তার সাথে কি লাগবে? মহিলা লাগবে, সরি মাহারাম লাগবে। এটা কি মানে 3 দিনের যেটা বলছে ওটা কি দূরত্বের দিক থেকে বলছে, নাকি এমনিতে 3 দিনের ভিতরে থাকলে? যেমন সাধারণত আরবের সময় ছিল মানে কিসের জন্য ওই সফরটা তো লং হতো, ঠিক আছে, মানে যে সফরে যেতে মানে মোটামুটি 3 দিন লাগবে। 3 দিনের যদি বেশি হয়, বেশি দিনের সফরের জন্য প্রয়োজন হয়, তাহলে কি লাগবে? মহারাম লাগবে। মানে এখানে সফরের দূরত্বটা আর কি, যেটা গেলে সাধারণত ওই মুসাফির হয়ে যায়, সেটা পেলে কি হয়ে যায়? মুসাফির হয়ে যায়। এমনি এর আগে কম দূরত্বের মধ্যে কেউ কি করতে পারবে? আসা যাওয়া করতে পারবে, কি ছাড়া? মুহরম ছাড়া। যেহেতু এক্ষেত্রে তার মুসাফির না হওয়া মানেই তার একটা অঞ্চলের মধ্যে আছে, তার এরিয়ার মধ্যে থাকা, তো এক্ষেত্রে তার নিরাপত্তাটা মুসাফির হওয়া থেকে বেশি থাকে। মুসাফির হলে যেটা থাকে না, কিন্তু সে অন্য একটা আনকা জায়গার মধ্যে চলে যাচ্ছে। ঠিক আছে? এমনিতে মানে যদি একদিনের মধ্যে আমাদের এখন যেহেতু প্রযুক্তি আপডেট হয়েছে, ওই কারণে দ্রুত গতি সম্পন্ন বাহন আছে, ওখানে করে অনেক দূরে চলে যাওয়া যাচ্ছে খুব অল্প সময়ের মধ্যে। তো ওটা তো 3 দিনের ভিতরে হওয়াটা সম্ভব হচ্ছে দ্রুত গতি বাহনের মাধ্যমে, কিন্তু ওটা সফরের যে একটা সীমানা, ওই সীমা, এটাই তো সফরেরটা, যদি সফরেরটা হয় সফরের সীমা অতিক্রম করে লাগবে। কি বলছি বুঝছো? সফরের সীমা দেখো। দ্বিতীয় মাসাল হচ্ছে, হুজুর আমাদের কিয়াস সহি হওয়ার জন্য দ্বিতীয় দলিল ছিল যে তোমার নসের দ্বারা যে হুকুম সাব্যস্ত হয়েছে এটার মধ্যে কোনো কিয়াসের মাধ্যমে পরিবর্তন না হওয়া। নসের দ্বারা যে হুকুম সাব্যস্ত হয় এটার ওই হুকুমের মধ্যে কিয়াসের মাধ্যমে কোনো কি সাব্যস্ত না হওয়ার, পরিবর্তন না হওয়া। তো বলা হচ্ছে ও মিসালুস সানি, ও মিসালুস দ্বিতীয়টির মিসাল, ওহুয়া, আর সেটি হলো মালা ইয়াতাদাম্মানু তাগয়ীরা হুকমিন মিন আহকামিন নাসি, মিন আহকামিন মালা ইয়াতাদাম্মানু, যেটি যে কিয়াসটি অন্তর্ভুক্ত করবে না তাগয়ীরা হুকমিন, কোন হুকুমকে পরিবর্তন করা, মিন আহকামিন নাসি, নসের বিধিবিধান সমূহ থেকে কোন একটা হুকুমকে পরিবর্তন করাকে কি করবে না? তাজাম্মুন করবে না। মানে কিয়াসের মাধ্যমে নস দ্বারা সাব্যস্ত হয়েছে এমন কোন হুকুম পরিবর্তন হবে না। যেমন কি, যেমন ওযুর মধ্যে নিয়তকে কি দেওয়া? শর্ত করা। বলো, ওযুর মধ্যে নিয়তকে কি দেওয়া? যেমন কোরআন মাজিদে, এটা আমরা আবার ইয়াতে পড়ছি, খাসের মধ্যে করেছি, যে ইমাম শাফি তো নিয়তকে কি দিয়েছেন? শর্ত দিয়েছেন। আমরা বলেছি যে কোরআন মাজিদে আসে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাত ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়ারজুলাকুম ইলাল কাবাইন। তাহলে এখানে আল্লাহ তাআলা তো বলছেন ইযা কুমতুম ইলাস সালাত ফাগসিলু উজুহাকুম, তাহলে তোমাদের মুখমণ্ডল ধৌত করো। তাহলে এখানে কি কোনো নিয়তের বিষয় আছে? তাহলে মতলক ভাবে দোয়া কথা না, তাহলে এখানে তো কোনো নিয়তের বিষয় নেই। তো কেউ তায়াম্মুমের উপর কিয়াস করে, যেহেতু তায়াম্মুমের মধ্যে কি নিয়ত শর্ত, নিয়ত কি রে? ফাতায়াম্মামু, ওটা তো আমরা বলেছি ওখানে নিয়ত শর্ত, এটা লফজান। তায়াম্মুমের মধ্যে কি নিয়তের মান আছে? তায়াম্মুম মানে আল কাসদু আল আজমু, ঠিক আছে? তো ওটা তায়াম্মুমের মধ্যে আছে। তো কেউ তায়াম্মুমের উপর কিয়াস করে ওযুর মধ্যে নিয়তের শর্ত দেওয়া, এটা হচ্ছে কি কিতাবুল্লাহ নসের দ্বারা যে হুকুম সাব্যস্ত হয় সেটার মধ্যে তগয়ীর করা, পরিবর্তন করা।
কিতাবুল্লাহর হুকুমটা সাব্যস্ত হয়েছে মুতলাক ভাবে। কিভাবে রে? যে ফাকসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম, যে তোমরা তোমাদের মুখমণ্ডল ধৌত করো। তাহলে এখানে কোনো নিয়তের বিষয় আসতেছে না, মুতলাক। কিন্তু এখন আমরা যদি নিয়তকে সাব্যস্ত করি তাহলে মুতলাক বিষয়টাকে মুকাইয়াদে নিয়ে আসতেছি। তাহলে এটাকে বলা হচ্ছে যে কি তোমার ওই আপনার কি বলে যে মুতলাককে কি করে ফেলা, মুকাইয়াদ, অর্থাৎ শরীয়ত নসের মাধ্যমে যে হুকুম সাব্যস্ত হয়েছে সেটাকে পরিবর্তন করা কিয়াসের দ্বারা। কিসের দ্বারা? কিয়াসের দ্বারা। এটা এরকম হলেও ওই কিয়াস কি হবে না, শুদ্ধ হবে না। ঠিক আছে হুজুর? দেখেন, মালা ইয়াতাদাম্মানু তাগয়িরা হুকমিন মিন আহকামিন নাস, মা ইউকালু, যা বলা হয় তাকে আন-নিয়াতু শারতুন ফিল উদুই বিল কিয়াসি আলা তায়াম্মুম, বিল কিয়াসি আলা, যে বলা হচ্ছে আন-নিয়াতু শারতুন, নিয়ত শর্ত ফিল উদুই, কিসের মধ্যে? ওযুর মধ্যে, বিল কিয়াসি আলা তায়াম্মুম, কিসের উপর কিয়াস করে? তায়াম্মুমের উপর কিয়াস করে। তায়াম্মুমের উপর কিয়াস করে যে ওযুর মধ্যে কেউ নিয়তের কি দেওয়া, শর্ত দেওয়া, এটা শরীয়তের কিতাবুল্লাহ বা হাদিস নস দ্বারা যে হুকুম সাব্যস্ত হয়েছে এই হুকুমকে কি করার, পরিবর্তন করার মতো এই কিয়াসটা। কেন? ফাইন্না হাযা ইউজিবু তাগয়িরা আয়াতিল উযুই মিনাল ইতলাকি ইলা তাকয়ীদ, মিনাল ইতলাকি ইলা, কারণ তুমি যদি তায়াম্মুমের উপর কিয়াস করে ওযুর মধ্যে নিয়তকে শর্ত দেওয়া হয়, তখন বলা হচ্ছে ফাইন্না হাযা, নিশ্চয় এটি ইউজিবু, ওয়াজিব করবে, আবশ্যক করবে, তাগয়িরা আয়াতিল উযুই, ওযুর আয়াতকে পরিবর্তন করাকে, মিনাল ইতলাকি ইলাল তাকয়ীদ, মুতলাক থেকে মুকাইয়াদের দিকে। আমরা বলে ফেলছি এতক্ষণ। তাহলে আয়াতে উযু যেটা হচ্ছে ফাগসিলু উজুহাকুম, এটা হচ্ছে মুতলাক, কোন নিয়তের বিষয় নাই। এখন আমরা যদি নিয়ত শর্ত আরোপ করি তাহলে মুতলাক একটা বিষয়কে কি মুকাইয়াদ করা কি আসবে, লাজম আসবে। তাহলে নস দ্বারা সাব্যস্তকৃত হুকুমকে কিয়াসের দ্বারা পরিবর্তন লাজম আসবে না। এটা হলে কিয়াসটা কি নয়, শুদ্ধ নয়। তৃতীয় নম্বর, এরপরে এটার উপর আরেকটা মেসাল দেখো, ওয়াকাযালিকা, সেম ভাবে হুজুর তাওয়াফ করা, বাইতুল্লাহর কি করা রে, তাওয়াফ করা। তো কেউ যদি তাওয়াফকে সালাতের সাথে কিয়াস করে, কিসের সাথে? সালাতে, যেটা শাফিঈরা করেছেন, যে হাদিস শরীফে এসেছে আত-তাওয়াফু সালাতুন, আত-তাওয়াফু, যে নাম তাওয়াফ এটা সালাত, মানে সালাতের ন্যায়। এই জন্য ইমাম শাফিঈ সেখানে তাওয়াফের ক্ষেত্রে কি দিয়েছেন, এটা আমরা কিতাবুলের মধ্যে বুঝছি বিষয়টা। এই তোমার কি বলে যে অজুকে কি করেছেন, শর্ত করেছেন, অথচ আল্লাহ তাআলা বলেন ওয়ালিয়াতাওয়াফু বিল বাইতিল আতিক, যে তোমরা বাইতুল আতিককে কি করো, তাওয়াফ করো। তাহলে এটা কিসের কি আছে, আম ভাবে আছে, মুতলাক ভাবে, এখানে কোনো ওযুর বিষয় নেই। তো তিনি এই তোমার ওই হাদিসটার খবরে ওয়াহেদ যে আত-তাওয়াফু সালাতুন, ওখানে ছিল এভাবে আর কি, যে খবরে ওয়াহেদের মাধ্যমে কিতাবুল্লাহর উপর কি করছেন, জিয়াদতি করছেন। আর এখন আমরা বলবো ওই খবরে ওয়াহেদের মাধ্যমে যে তিনি ওই খবরে ওয়াহেদের সাথে কিয়াস করে, যে ওখানে তো আছে তাওয়াফ কিসের ন্যায়, নামাজের ন্যায়। কিসের ন্যায়? নামাজের ন্যায়। ওখানে বলা হচ্ছে আত-তাওয়াফু সালাতুন। তো আমরা ওটার জবাব দিয়েছি যে এখানে আত-তাওয়াফু সালাতুন মানে আত-তাওয়াফু কাস-সালাত ফিল ফারদিয়াতি, ফিল ফরজ হওয়ার ব্যাপারে। ঠিক আছে, ওয়াফিস সওয়াব প্রদানের ব্যাপার, যে তাওয়াফে জিয়ারত যেভাবে ফরজ, যেভাবে নামাজ ফরজ, যেভাবে কি রে নামাজ ফরজ, এই দিকে আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল কি দিয়েছেন, তাসবিহ দিয়েছেন। ওযু লাগবে, ইয়া লাগবে, হ্যাঁ, এরকম হলে তো ওখানে বলা হয়েছে আত-তাওয়াফু সালাতুন, তবে এখানে ইল্লা ইউবাহু ফিহি তাকাল্লুম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, সেখানে কথা বলা কি রে জায়েজ। ঠিক আছে, হ্যাঁ, ইল্লা আল্লাহ তাআলা আবাহা ফিল কালাম, আল্লাহ তাআলা সেখানে কালামকে কি দিয়েছেন, জায়েজ দিয়েছেন। তো কেউ তোমার ওই নামাজের উপর কিয়াস করে বাইতুল্লাহ শরীফের তাওয়াফ করার জন্য যে ওযু করা ফরজ শর্ত, এটা এই কিয়াস করা, এটা কি হবে না, শুদ্ধ হবে না। যেহেতু তার এই কিয়াসটা কিতাবুল্লাহর কি রে মুখালিফ। কিতাবুল্লাহতে আয়াতটা আসছে আম ভাবে, মুতলাক ভাবে, যে ওয়ালিয়াতাওয়াফু বিল বাইতিল আতিক, ওয়ালিয়াতাওয়াফু বিল বাইতিল, তাহলে এটা মুতলাক আয়াত, যে বলা হচ্ছে ওয়াকাযালিকা ইযা কুলনা আত-তাওয়াফু বিল বাইতি সালাতুন, যে আমরা যদি বলি তাওয়াফ বাইতুল্লাহ তাওয়াফ করা এটা সালাত,
কিসের নামাজের ন্যায়, বিল খবরি কিসের মাধ্যমে, খবরে ওয়াহিদের দ্বারা, ফায়াস্তারিতু লাহু আত-তাহারাতু, তো এবং ওই তাওয়াফের জন্য তাহারাতকে কি করা, সত্যারোপ করা, ওয়াসাতুল আউরাতি এবং সতর ডাকা, এটাকে সত্যারোপ করা, কাসসালাত নামাজের মতো, নামাজে যেভাবে ওযু শর্ত, সতর ডাকা যেভাবে সত্য, ওই নামাজের উপর কিয়াস করে এই তোমার বাইতুল্লাহ তাওয়াফের ক্ষেত্রে ওযুকে সত্যারোপ করা এবং সতরুল আওরাত করা, সতর ডাকাকে সত্যারোপ করা, এই কিয়াসটা কি নয়, শুদ্ধ নয়। কেন? যদি কানা হাজা কিয়াসান, তার এই কিয়াসটি হবে ইউজিবু, আবশ্যক করবে, তাগয়ীরা নাসসিত তাওয়াফ, তাওয়াফের ব্যাপারে যে নস আছে সেটাকে পরিবর্তনকে আবশ্যক করে। যে তাওয়াফের নস হচ্ছে আম মুতলাক, ঠিক আছে, হ্যাঁ, তাগয়ীরা নাসসিত তাওয়াফ মিনাল ইতলাক ইলাল কাইদ, স্পষ্ট বলে দিয়েছে। ওটা হচ্ছে ওয়ালিয়াতাওয়াফু বিল বাইতিল আতিক, তো একদম মুতলাক ভাবে তোমরা বাইতুল আতিকের কি করো, তাওয়াফ করো, এটা মুতলাক। এখন আমরা যদি বলি তোমরা বাইতুল আতিককে তাওয়াফ করো ওযুর সাথে, তাহলে একটা মুকাইয়াদ করে দিলাম না? এই তাহলে এটা কি নসের মাধ্যমে যে হুকুম সাব্যস্ত হলো, এটা কিয়াসের মাধ্যমে আমি কি করলাম, পরিবর্তন করলাম। এরকম কিয়াস কি হবে না, শুদ্ধ হবে না। আসো 3 নম্বরে আসো। 3 নম্বর সত্যটা কি ছিল হুজুর, আমাদের যেটা কিয়াস হবে ওই কিয়াসটা গায়রে মাকুলি হতে পারবে না। কি হতে পারবে না? গায়রে মাকুলি, অর্থাৎ এমন বিষয়ের হুকুমের দিকে ধাবিত করবে না যে হুকুমটা কি রে, যে ইল্লতটা গায়রে মাকুলি, যে ইল্লতটা কি, যেমন অর্থাৎ এটা দ্বারা এটা বুঝাচ্ছে তোমার কিয়াসটা গায়রে মাকুলি এমন কোন হুকুমের উপর কি হতে পারবে না, কিয়াস হতে পারবে না। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী যে খেজুরের ভিজিয়ে রাখলে কয়েকদিন, মানে একদিন 1.5 দিন পানিতে ভিজিয়ে রাখলে, খেজুর যে পানিতে ভিজিয়ে রাখে ওই পানিটাকে বলে নবিস। আবার খেজুর দিয়ে, এখন আবার খেজুর দিয়ে ময়দা তৈরি করা হয়। কিও তৈরি করা হয়, খেজুরটাকে যদি 3 দিনের উপরে রেখে দেওয়া হয়, যেমন আল্লামা ইবনে হুম্মাম বলেন 3 দিনের উপরে যদি রেখে দেওয়া হয়, তখন ওই পানিটার মধ্যে নেশা চলে আসে। কি চলে আসে? তখন এটা খমর হয়ে যাবে। কি হয়ে যাবে? যেভাবে তোমার এনাপ অর্থাৎ আঙ্গুরকেও চিবানোর মাধ্যমে সেগুলোকে যদি 2-1 দিন রাখা হয়, তাহলে সেখানের মধ্যে নেশা তৈরি হয় এবং ওটার মাধ্যমে এখন মদ তৈরি হয়। ঠিক আছে? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন, জানো এটা ওয়াকিয়াতুল জিনের ঘটনা। কিসের ঘটনা? রাত্রে বেলা একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার খাদেম ছিলেন তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে মাসউদকে বললেন যে তোমার কাছে কি পানি আছে, যে আমি কি করব, ওযু করব। তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে কি নাই, পানি নাই, তবে নবীজে তমর আছে, যেখানে আমরা খেজুর বিছিয়ে রাখছি ওই পানিগুলো আছে। তখন আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ আমাকে ওইগুলা দাও, কারণ হচ্ছে খেজুরও যেহেতু পাক, খেজুরের সাথে যে পানি লাগছে ওটাও কি পাক। আল্লাহ রাসূলের বাণীটি হচ্ছে ফাকালা তামারাতুন তাইয়্যিবাতুন, তামারাতুন তাইয়্যিবাতুন, খেজুর পাক, ওয়া মাউহু তাহুর, তার পানিও কি রে, তাহুর। ফাআখাযা যালিকা, আল্লাহ রাসূল সে পানি নিলেন, ওয়া তাওয়াদ্দা বিহি, এবং ওই নবী যে তামার দ্বারা কি করলেন, ওযু করলেন, ওয়া সাল্লাল ফাজরা, এবং ফজরের নামাজ আদায় করলেন। তাহলে এখন বোঝা যায় নবীজে তমর এর মাধ্যমে আল্লাহ রাসূল কি করেছেন, ওযু করেছেন। এখন নবীজে তমর দিয়ে ফিকহি মাসালাটা বলি ফেলি। নবীজে তমরের মাধ্যমে ওযু করার উপর আমাদের তরফাইন, অর্থাৎ ইমাম আজম আবু হানিফা এবং ইমাম মুহাম্মদ জায়েজ দিয়েছেন। ইমাম আবু ইউসুফ, ইমাম শাফি, হাম্বলি, ইমাম মালিক, উনাদের মতে নবীজে তমরের মাধ্যমে পানি ওযু করা কি না, জায়েজ না। হ্যাঁ, আমাদের মতে এখানে সতর্কতা আছে, যদি 3 দিনের উপরে ওই নবীজের মানে খেজুরটা ওই পানির মধ্যে থাকে, ওই পানি দিয়ে আর ওযু করা যাবে না, কারণ ওইগুলো খমরিতে রূপ নেই, ওই খমর তো নাপাক। ঠিক আছে? কুল্লু মুস্কিরিন হারাম, আবার নাজিস আছে। আসো তাহলে এখন আসো, এটার উপর কিয়াস করে কেউ যদি বলে অন্য যে নবীজগুলো আছে, এগুলো দ্বারা কি ওযু করা যায়। ধরো কেউ তোমার আঙ্গুর ভিজিয়ে রাখলো, অন্য কোনো ফল ভিজিয়ে রাখলো, জবের নবীজ হয়, অন্য নবীজ দিয়েও কি তোমার ওযু করা কি জায়েজ। কিসের উপর কিয়াস করে? নবীজে তমর উপর কিয়াস করে।
এখন তার এই কিয়াসটা কি হবে না, শুদ্ধ হবে না। কারণ নবী যে তমরের যে আল্লাহ রসুল অজু করেছেন, এটার ইল্লতটা হচ্ছে গায়রে মাকুল। এটা কি রে? কারণ অজুর জন্য প্রয়োজন হচ্ছে উজুর কি, পানি। ঠিক আছে না? আচ্ছা, আমি যদি নবীজে তমর বলি, তুমি এটাকে পানি বুঝবা? হ্যাঁ, এটাকে নবীজে তমরটা কি হাকিকতান পানি? পানি নয়। আমি যদি বলি এই শায়েদ পানি আনো, তাহলে তুমি কি আমার জন্য নবীজে তমর আনবা? বা যদি নবীজে তমরা আনো, আমি কি বলবো, কিন্তু তোমাকে আনতে বলছি পানি, তুমি কি আনতেছো? তমরের নবীজে তমর কতগুলো আনতেছো? তাহলে মুতলক ভাবে যেটা পানির অজুর জন্য প্রয়োজন, সেটা হচ্ছে কি রে, পানি। তাহলে আমরা নবীজে তমরকে পানির উপর কি করা হয় না, ইতলাক করা হয় না। তাহলে নবীজে তমর দিয়ে যে আল্লাহ রসুল অজু করেছেন, এটা হচ্ছে খেলাফে কেয়াস। এটা হচ্ছে কি রে, খেলাফে। এটা হচ্ছে আমরা শরী। এটা হচ্ছে কি রে, আমরা শরী। কতগুলো বিষয় আছে যেগুলো কেয়াস সাপোর্ট করে না, তবে এখানে কি শরীয়ত এটাকে তোমাকে কি করেছেন, কর্তব্য করেছেন। যেমন দেখো, আমাদের অজু চলে যায়, অজু চলে যাচ্ছে কিসের, আমাদের দুবুর দিয়ে, কিন্তু আমাকে দিতে হচ্ছে কি রে, হাত পা মুখ। তাহলে এটা গায়রে মাকুল না? আমাদের অজু যাচ্ছে যে কি দুবুর দিয়ে, আমাকে দিতে হচ্ছে হাত মুখ পা এগুলা। তাহলে এটা গায়রে মাকুলি। তাহলে শরীয়তের আমাদের প্রত্যেকটা যে আকলে তসলিম করবে, তা কেয়াস হবে, কেয়াস অনুযায়ী হবে এমনটা নয়। শরীয়তের এমন অনেক বিষয় আছে যেগুলো খেলাফে কেয়াস, খেলাফে কেয়াস, এমন মাকুলি নয়, মাকুলি। এই জন্য যুক্তির মাধ্যমে সবসময় শরীয়তের বিধিবিধান গুলো মানা সম্ভব হবে। একশোর ক্ষেত্রে যুক্তিও আছে, সব ক্ষেত্রের মধ্যে যুক্তিটা কি নয়, সম্ভব নয়। হ্যাঁ হ্যাঁ, মাসালাল খুফাইনের মধ্যেও সেম কিয়াসের পায়ের নিচে মাসা করতে, কিন্তু মাসালাল খুফাইনের মধ্যে মাসা করা হচ্ছে কি উপরে। আসো তো এই, তাহলে এই নবীজে তোমার উপর কাজ করে, অন্যান্য নবীজের মাধ্যমে কি করা যাবে না, তোমার এই তোমার অজু করা যাবে না, যেহেতু এই নবীজে তোমার যে ইল্লত, ওটা হচ্ছে কি গায়ের মাকুলি। ওটা হচ্ছে কি রে, দেখো অমিসালু সালেস হুয়া মা লা ইউকালু মানাহু। কিয়াস শুদ্ধ হওয়ার জন্য সত্য হচ্ছে সেটা মা লা ইউকালু মানাহু, তার মানাটা গায়রে মাকুলি না হওয়া। লা ইউকাল মানে কি রে, যেটা আকলে ধরে না, তার মানে কি গায়রে মাকুলি না হওয়া। ঠিক আছে? ফি হক্কি জাওয়াজি তাওয়াদ্দি, কোন ব্যাপারে, এখানে এই উসুলের উপর মাসালাটা কি, যে ওযু জায়েজ হওয়ার ব্যাপারে বি নবীজি তমর, কি নবীজে তমর দ্বারা, নবীজে তমর দ্বারা ওযু জায়েজ হওয়ার বিষয়টা হচ্ছে কি রে, গায়রে মাকুলি। এটা কি রে? এখন ফাইন্নাহু লাউ ক্বালা, কে এটার উপর কিয়াস করে যদি বলে জাযা বিগাইরিহি মিনাল আনবিজা, বেগাইরিহি মানে বেগাইরি নবীজি তমর, বেগাইরি নবীজি, নবীজি তমর ব্যতীত অন্যান্য নবীজ দ্বারা তোমার ওযু করা কি রে, জায়েজ। তো আমরা বলতেছি বিল কিয়াস, কিসের উপর কিয়াস করার মাধ্যমে, আলা নবীজি তমর, নবীজি তমরের উপর কিয়াস করে। বলে যে নবীজি তমর দ্বারা আল্লাহ রাসূল ওযু করেছেন, তার মানে এটা দ্বারা ওযু করা জায়েজ। তাহলে এটা দ্বারা যেহেতু জায়েজ, অন্য নবীজ তো ঠিক একটা পানি, হ্যাঁ অন্যান্য, হ্যাঁ ফলের হোক, অন্যান্য ফলের হোক, এগুলো কি করতে পারবে, ওযু করতে পারবে, এমন বলা যাবে না। কি বলছো, বুঝছো? যেহেতু এখানে যেটা আল্লাহ রসুল নবীজে তমরের ক্ষেত্রে করেছেন, এটাই বিষয়টাই কি গায়রে মাকুলি, ওটাই কি গায়রে মাকুলি। তাহলে কারণ ওযু হওয়ার জন্য তো কি লাগবে, তোমার পানি শর্ত। ঠিক আছে? হ্যাঁ, তো এটা তো, এটাকে তো আর আমরা পানি বলতেছি না, এটা তো নবীজ বলতেছি। ঠিক আছে? দেখো, আও কলা, অনুরূপ ভাবে কেউ যদি বলে লাউসুজ্জা ফি সালাতিহি, তো নামাজের মধ্যে তোমার কি বলে যে মাথা আঘাত পেল, কি পেল, মাথা আঘাত পেল নামাজের মধ্যে, যে কোনো কারণে হোক না। আও ইহতালামা, অথবা কি হয়ে গেল, ইহতালাম হয়ে গেল, নামাজের মধ্যে স্বপ্নদোষ হয়ে গেল। হতে পারে না, এমন হতে পারে। যেমন ফজর নামাজের মধ্যে অনেকে এই ধরো লম্বা নামাজের মধ্যে রুকুতে সেজদাতে বা দাঁড়ানো অবস্থায় ঘুম জায়গা, অনেকে ঘুম চলে আসে, সেজদার মধ্যে গেলে কি চলে আসে, ঘুম চলে আসে। তো কোনো কারণে যদি এহতেলাম হয়ে যায়, ঠিক আছে, ঠিক আছে, অথবা অন্য মনস্ক আছে, তার নামাজ অবস্থায় আছে, দাঁড়ানো অবস্থায় তার চিন্তাটা কোনো মহিলাদেরকে নিয়ে, তারপরে বা তার মধ্যে
হাওয়াটা কি হয়েছে, গালেব হয়েছে, হাওয়াটা কি হয়েছে, গালেব হয়েছে। এই গালেব হওয়ার কারণে তোমার বলো, তার যদি এহতেলাম হয়ে যায় নামাজ অবস্থায়, তাহলে তো সে কি আবার উজু করে এসে নামাজকে বেনা করতে পারবে? কেউ যদি ওই হাদসের উপর কিয়াস করে, যে আমরা জানি কেউ যদি নামাজ অবস্থায় কারো হাদস হয়, কি বলছি বুঝছো, বমি হয়, তাহলে সে আবার উজু করে এসে পূর্বের যতটুকু পড়েছে ওটার উপর কি করবে, বেনা করবে, বাকি নামাজটা সে কি করবে, আদায় করবে। এটা হচ্ছে মাসালাতুল বেনা আলাস সালাত, পূর্বের নামাজের উপর সে বেনা করবে। এই মাসালাতুল বেনার উপর কিয়াস করে কেউ যদি বলে নামাজ অবস্থায় কারো হিতেলাম হলে, অথবা নামাজ অবস্থায় কারো যদি মাথায় আঘাত পায়, এক কথায় অন্য কোনো কারণে যদি কি ভাঙে, উজু ভাঙে, তাহলে সে কি চলে যাবে, আবার হিতেলাম হলে গোসল করে এসে আবার আগের নামাজের যতটুকু করছে বাকিতে আদায় করে দিবে। হ্যাঁ, এরকম কিয়াস করলে তার কিয়াসটা হবে না, কারণ এটা হচ্ছে গায়রে মাকুল। কি রে, গায়রে মাকুলে কিভাবে দেখো তো, আমাদের নামাজ অবস্থায় থাকলে যদি হাদস হয়, কি হয়, তাহলে হাদস হলে কি হবে, তোমার উজু ভেঙে গেছে, তো উজু ভাঙলে তোমার পূর্বে যে নামাজ আদায় করছো এটা বাদ যাবে কেনা, এটা কি হবে, এটা কে আছে ওটা চাচ্ছে না হুজুর। কিন্তু শরীয়ত কি বলতেছে, বলে যে না, তুমি উজু ভাঙছে, উজু ভাঙার পরে তুমি চলে যাও, চলে গিয়ে আবার উজু করে এসে আগের নামাজ পড়ো। তাহলে অথচ যুক্তি চাচ্ছে, কে আসে যাচ্ছে, যখনই তোমার উজু ভাঙছে, তার মানে উজু গেছে গা, তার মানে তোমার নামাজও গেছে গা, নামাজ থেকে তুমি বের হয়ে গেছো, তার ঠিক আছে না, তো নামাজ থেকে বের হয়ে যাওয়া মানে কি, তোমার আগের নামাজটা চলে যাওয়া। কিন্তু শরীয়ত বলতেছে না, যদি অজু ভেঙে যায়, তাহলে তুমি হাদসের কারণে, রিহের কারণে, মজি বের হওয়ার কারণে, কায়ের কারণে যদি হয়, এটা স্পষ্ট নস আছে, তো যদি হয় তাহলে সে আবার কি করবে, গিয়ে অজু বানাবে, আবার আগের নামাজে বেনা করবে। তবে সত্য হচ্ছে কথা বলতে পারবে না। কি বলতে পারবে না, কথা বলতে পারবে না। তো এখন কেউ ওটার উপর কেস করে, যদি নামাজ অবস্থায় এহতেলাম হলে, অথবা তোমার মাথা আঘাত পেলে, হ্যাঁ, অন্য কিছু হলে, তাহলে সে আবার বেনা করতে পারবে। এই মাসা, এটা যদি কিয়াস করে এটা হবে না, কারণ যার উপর কিয়াস করতেছে ওটা কি গায়রে মাকুলি। বুঝছো, ক্লিয়ার? হ্যাঁ, দেখো ওই হাদিসটা একটু আমি বলে ফেলি, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কাআ আও রাউফা আও আমজা ফি সালাতিহি, যে ব্যক্তি নামাজের মধ্যে বমি করলো, অথবা তার নাকসি হলো, অথবা আও আমজা, অথবা মজি বের হলো, ফি সালাতি, কোথায়, নামাজের মধ্যে, ফালিয়াতাওয়াদ্দা, সে যেন ওযু করে, ওয়াল ইয়াবনি আলা সালাতি, এবং পূর্বে নামাজের উপর সে যেন কি করে, বেনা করে, মা লাম ইয়াতাকাল্লাম, এটা করতে পারবে কতক্ষণ, সত্য হচ্ছে যতক্ষণ সে কথা না বলে। ঠিক আছে হুজুর, আসো। ক্বালা লাউ শুজ্জা ফি সালাতিহি, যদি তার নামাজের মধ্যে মাথা আঘাত পায়, আও ইহতালামা, অথবা নামাজের মধ্যে যদি কি হয়ে যায়, ইহতালাম হয়ে যায়, ইয়াবনি আলা সালাতিহি, সে তার নামাজের উপর কি করবে, বেনা করবে, বিল কিয়াসি, কিসের উপর, কিয়াসের মাধ্যমে, কিসের উপর কিয়াস করে, আলা, ওই ওই বিষয়ের উপর কিয়াসের মাধ্যমে, ইজা সাবাকাউল হাদাসু, যে যার মধ্যে হাদস কি হয়, সাবেক হয়, যার মধ্যে হাদস সাবেক হয়, ওই ব্যক্তির উপর কিয়াস করে, ওই ব্যক্তির উপর কিয়াস করে, মানে যে ব্যক্তির হাদস হয়, তাহলে তার ব্যাপারে মাসালা তো হচ্ছে কি, সে চলে যাবে, অজু করবে, আবার অজু করে আগের নামাজ থেকে, আগে যতটুকু পড়ছে তার থেকে আবার নামাজ পড়বে, বেনা করবে। সত্য হচ্ছে কথা বলতে পারবে না মাঝখানে। তাহলে ওই মাসার উপর কিয়াস করে কেউ যদি এহতেলাম হলে, মাথা আঘাত পেলে, আবার গোসল করে এসে রক্ত বন্ধ করে পবিত্র হয়ে আবার এসে যদি নামাজ আগের উপর বেনা করতে পারবে, এই কিয়াস করা, এটা কি হবে না, লা ইয়াসিহু, শুদ্ধ হবে না। কেন? ওদের যার উপর কিয়াস করতেছে, মুকিস আলাইর ইল্লতটা হচ্ছে গায়রে মাকুলি, মুকিস আলাইর ইল্লতটা কি রে, গায়রে মাকুলি। বুঝছো হুজুর? হ্যাঁ, লিয়ান্নাল হুকমা ফিল আসলি লাম ইউকাল মানাহু, দেখছো, আসলের মধ্যে যে হুকুম, ওটার মানাটা আকল, লাম ইউকাল, আকলে বোধ করা যায় না, অর্থাৎ সেটা গায়রে মাকুলি। সেটা কি রে, আসল মানে আমাদের মুকিস আলাই আর কি, আর কিয়াস যাকে করতেছে ওটা তো মুকিস। হ্যাঁ, আসল ফাস্তাহালা, ফলে অসম্ভব হবে, অসম্ভব হয়েছে, তাদিয়াতুহু ইলাল ফারঈ, তাদিয়াতুহু, ওই আসরের হুকুমটাকে ফরার দিকে কি করা, স্থানান্তর করা। ঠিক আছে, ওই যে তোমার হাদস হলে যে বেনা করবে, তো এহতেলাম হলে বেনা করতে পারবে, এটা মহাল, এটা কি অসম্ভব, যেহেতু
আমি যার উপর কিয়াস করতেছি এটা গায়ের মাকুল, আকল ধরতেছে না, আকলে তসলিম করে না। সেম ভাবে হুজুর আরেকটা বিষয় আসো, এটা বলে শেষ করব। সেটা হচ্ছে যে ইমাম শাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি 2 কুল্লা, কয় কুল্লা রে, 2 কুল্লা নাপাক পানি যদি মিলিত হয়, 2 কুল্লা, এগুলা কুল্লা হচ্ছে বড় বড় মোটকা, কি রে, বড় মোটকা। ওনাদের মতে, আমাদের হানাফিদের মতে এক মোটকাতে 101 কিলো আটে। কত? 101 কিলো। হ্যাঁ, মনে থাকবে, এক মোটকাতে 101 লিটার পানি আটে। তাহলে 2 মোটকাতে কত হলো? 202 লিটার, এরকম না? তো বলা হচ্ছে 2 কুল্লা যদি পানি মিলে যায়, তাহলে আবার 2 কুল্লা পানিগুলো কি নাপাক, 2 কুল্লা পানি নাপাক পানি যদি মিলে যায়, তাহলে সেটা এখন পাক হয়ে যাবে। কি হয়ে যাবে? কেন? ওই মায়ে কুসির তুলনা করতেছেন ইমাম শাফি। ইমাম শাফি বলতেছেন এক কুল্লা থাকা অবস্থায় না এটা মায়ে কলি, কিন্তু 2 কুল্লা পানি যখন একসাথে হয়ে গেল, তাহলে এটা কি মায়ে কসির হয়ে গেল, মায়ে কসির হয়ে গেল। তো ইনি এটার উপর কিয়াস করে তো বলা হচ্ছে 2 কুল্লা পানি যদি, নাপাক পানি যদি একসাথে মিলে, তাহলে এগুলো পাক হয়ে যাবে। এগুলা থেকে পরে যদি যে পানি যদি আলাদা করা হয়, পানি যদি কি করা হয় রে, আলাদা করা হয়, ধরো 1 বালতি 2 বালতি পানি আলাদা করা হচ্ছে, ওগুলোর হুকুমও কি পাক। কারণ এখন সবগুলো মিলার কারণে সবগুলো কোথায় চলে আসছে, পাকের হুকুমে চলে আসছে। কি বলছি বুঝছো? কার মতে এটা? ইমাম শাফির মতে। আমাদের বলতেছি না, কারণ আমাদের মতে দুইটাই ভিন্ন। যে ওখানে দলিল এসেছে, আল্লাহ রসুল বলেন ইজা কানাল মাউ কুল্লাতান, বলো ইজা কানাল মাউ, অন্য রাওয়ায়াতে আছে ইজা বালাগাল মাউ কুল্লাতাইন, যখন পানি কয় কুল্লা হবে, 2 কুল হবে, লা ইয়াহমিলু খাবাসান, সেটি কোনো নাফাকিকে কি করে না, হামল করে না, কোন নাফাকিকে কি করে না, হামল করে না। তো আমরা বলতেছি এই দলিল উপর ভিত্তি করে, তো তো উনি এই দলিলকে নিয়েছেন। তো 2 কুল পানি হলে নাপাক আমল করবে না, তাহলে এই জন্য বলতেছেন 2 কুল পানি যদি মিলিত হয়, তাহলে কি হবে না, এটা নাপাকি হবে না, নাপাকি হলে এটা কি হয়ে যাবে, পাক হয়ে যাবে। আমরা বলতেছি না, আসলে এই যে রাবায়েত, এই রাবায়েতটা শুদ্ধ নয়, এটা ইজমায়ে সাহাবার খেলাফ। কার খেলাফে? কারণ একবার একটা কূপের মধ্যে তোমার কি বলে ইঁদুর পড়েছিল, কি পড়েছিল, ইঁদুর। তো ওই কূপের মধ্যে যখন ইঁদুর পড়েছিল, বড় হয়েছে, তো হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস এবং হযরত ইবনে জুবাইর সেখান থেকে কূপ থেকে পানিগুলো তোমার কি দিয়ে, বালতি দিয়ে দিয়ে ফেলে দিয়েছেন। অথচ ওখানে অনেক সাহাবা ছিল, আর ওই কূপের পানি 2 কুল থেকে আরো বেশি, 2 কুল থেকে কিরে, তারপরে ফেলে দিয়েছে। তার মানে বোঝা যাচ্ছে যে সকল সাহাবা এগুলা ফেলে দেওয়া, এবং এটা বোঝা যায় যে এটা ওই হাদিসটা ইজমায়ে সাহাবার খেলাফ, ওটা তো খবরে ওয়াহেদ। তো আমাদের উসুল কি, খবরে ওয়াহেদ যদি ইজমায়ে সাহাবার খেলাফ হয়, তাহলে ইজমায়ে সাহাবা কি প্রাধান্য পাবে। ঠিক আছে? এই এখনো অনেকে তারাবির ক্ষেত্রে, 20 রাকাতের ক্ষেত্রে, যে আমি আরেকদিন বলছিলাম, তারাবির ক্ষেত্রে এটা ইজমায়ে সাহাবা, এটা কি রে, যেহেতু আল্লাহ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে তিনি হযরত উবাই ইবনে কাবের পিছনে জামাত সহকারে সব সাহাবীরা কি করেছেন, নামাজ আদায় করেছেন। তাহলে 20 রাকাত পড়েছেন, কেউ ইনকার করেছেন? হ্যাঁ, তার মানে সকল সাহাবা এটার উপর ইজমা ছিলেন না? হ্যাঁ। এবং তোমরা তো জানো এই জামাত সহকারে যে নামাজটা আদায় করা, এটা বুখারীর মধ্যে আছে, আল্লাহ রাসূল 3 দিন পড়েছেন। চতুর্থ দিনে এসে সবাই এসে বসে আছে, আল্লাহ রাসূল আর হুজ্জাত থেকে বের হননি। ঠিক আছে? তো এই তোমার, তো আমরা বলতেছি এটা মায়ে কসির না, বরং মায়ে কলির। কিভাবে? এত অল্প পানি কিভাবে মায়ে কসির হয় বলো তো? 202 লিটার পানি কতটুকু? ঠিক আছে? তো এখানে কেন নাজাসাতের আসর হবে না, এবং ইজমায়ে সাহাবার খেলাফ। তো আমাদের মতে মায়ে কসিরটা জানো 10/10, হ্যাঁ, দৈর্ঘ্য প্রস্থ কত হওয়া, 10 হওয়া। এবং আমাদের মতে আরেকটা মত আছে, পানির এক তরফে লাললে নড়া দিলে যাতে অন্য তরফে সেটার হরকতটা না হয়। অথবা আরেকটা মত আছে, এক তরফে নাপাকি পড়লে যেন অন্য তরফে ওই নাপাকিটা না পৌঁছে, এমনটা হলে তখন এটা কি মায়ে কসির হবে। ঠিক আছে? গদিরে আজিম না, গদিরে আজিম তো বড়, দিঘি দিঘি, তো অতিরিক্ত বড়। কি বলছি বুঝছো? ওটার মধ্যে গদিরে আজিম, ধরো জাম্মু পুকুরে, বলুয়ার দিঘি, এভাবে তোমার লাল দিঘি, আর গ্রামে তো আরো বড় বড় আছে, শহরের গিনি গিন দেখাই দিই। আচ্ছা আসো,
তো বলা হচ্ছে ওয়ামি বিসলি হাদা, এটির মতো ওয়ালা আসহাবু শাফি, আসহাবে শাফি বলেন কুল্লাতানে নাজিসাতানে, দুই কুল নাজাসত পানি যদি ইজা ইজতামা একত্রিত হয় সরাতা তাহিরাতাইনে, তখন ওই পানি দুই কুল পানিগুলো কি হয়ে যায়, পবিত্র হয়ে যায়। ফাইজা ইফতারাকা, যদি ওই পানিগুলোকে আবার কি করা হয়, আলাদাও করা হয়, বাকি এটা আলা তহারাতি, কিসের উপর বাকি থাকে, তহারাতের উপর বাকি থাকে। বিল কিয়াসি, তানিয়ার এই মতটা কিসের উপর, কিয়াসের উপর, আলা ওই বিষয়ের উপর কিয়াস করে, মা ইজা ওয়াকাতিন নাজাসাতু, যে জায়গায় যখন কোথাও নাজাসাত ওয়াকে হয়, ফি কুল্লাতাইনি, কয় কুলের মধ্যে, দুই কুলের পানির মধ্যে যদি নাজাসাত ওয়াকে হয়, হ্যাঁ, এই বিষয় ওটা কি নাজাসাতকে কি করে না, হামল করে না, ওটার উপর কিয়াস করে তিনি বলতেছেন যে কি দুই কুল হলে তো পানি কসির হয়ে যায়, তাহলে সেটা আর কি করে না, মানে মেকদারটা, উনি মেকদারটা ওনার মকিস আলাইটা হচ্ছে কি রে, মেকদার পরিমাণ, মানে দুই কুল পানি যেভাবে না পাককে হামল করে না, তো এখানে দুই কুল, তো বলা হচ্ছে দুই কুল নাপাক পানি যখন মিলিত হবে তাহলে ওখানেও ওই মেকদারটা পাওয়া যাচ্ছে, তাহলে এই মেকদার পাওয়া গেলে তাহলে তার মানে উনার মতে এটার নাপাককে কি করে না, হামল করে না, তাহলে এইটার উপর কাজ করে বলতে নাপাক পানি যদি দুই কুল মিলিত হয় তাহলে এগুলো কি হয়ে যাবে, পাক হয়ে যাবে, ঠিক আছে, এটার উপর কাজ করে। তো আমরা বলতেছি এটা হবে না, কারণ লিয়ান্নাল হুকমা, যদি হুকুমটা লাউ সাবাতা, এখানে লাউ বলছে, লাউ সাবাতা ফিল আসল, যদিও এই হুকুমটা আসলের মধ্যে কি হয় রে, সাবেত হয়, কানা গাইরা মাকুলিন মানাহু, তার মানাটা কি রে, গাইরে মাকুল, কি রে, গাইরে মাকুলি হওয়ার কারণ হচ্ছে যে অল্প পানি, যে দুই কুল পানির মধ্যে নাপাক হলে, এটা নাপাক পড়লে আবার এটা আসর জহের হলে এটা যে পাক হবে না এমন নয়, কারণ দুই কুল পানি হচ্ছে অল্প পাক, হ্যাঁ 202 লিটার, কি বলছি বুঝছো? তো এই জন্য আমাদের এই তিনটা মাসালা, যে আজকে তিনটা বললাম, যে কেয়াস শুদ্ধ হওয়ার জন্য 5টা শর্ত, এই 5টা শর্তের এগুলা যদি কোনোটা আদম হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আর কি হবে না হুজুর, ওই কেয়াসটা শুদ্ধ হবে না, ঠিক আছে। ইনশাল্লাহ আমরা কালকে এই 4র্থ এবং 5ম নম্বরটা জানবো, যে এই শর্ত বাদ পড়লে কেয়াস কি হবে না, শুদ্ধ হবে না।